কালো পিঁপড়ে আসে বা বড় পিঁপড়ে আসে, ছোটো লাল পিঁপড়ে এগুলো আসে। তো এই যে দেখতে চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে ড্রাগন গাছের কীভাবে যত্ন করি, আর ড্রাগন গাছে কী জৈব সার ব্যবহার করব, আর ড্রাগন গাছে দেখো যদি পিঁপড়ে আসে তো সেই পিঁপড়েটা কীভাবে দমন করব। তো সব A to Z আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ড্রাগন গাছের পরিচর্যা। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো কত সুন্দর আমার ছাদ বাগানে ড্রাগন ধরেছে। তো এই ড্রাগন গাছটা আমি অনলাইনে কিনে নিয়ে এসেছি, 1 বছর হলো। তো 1 বছরের মাথায় আমার ছাদ বাগানে ড্রাগন ফল চলে আসলো। আর মাশাআল্লাহ অনেক শাখা পোশাখা ড্রাগন গাছে বেরিয়েছে। তো এই যে দেখো, মানে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে ড্রাগন গাছটা, ড্রাগনও ধরেছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ড্রাগনগুলো আমি কীভাবে আজকে যত্ন করি। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমি তোমাদের দেখাই যে আমি ড্রাগন গাছটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে দিয়েছি। তো দেখো কত সুন্দর ড্রাগন গাছটা, আমি গোড়াটা তোমাদের দেখাচ্ছি। তো এই ড্রাগন গাছটা তোমরা যদি ফল ফুল পেতে চাও তাহলে অবশ্যই এটা একটা সাপোর্ট দিতে হবে। সাপোর্ট ছাড়া ড্রাগন গাছ হবে না। হ্যাঁ, শুধু যদি লম্বা হয়, সেখানে যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ড্রাগন ফল ধরবে না। তো এই জন্য তোমরা অবশ্যই প্রথম কাজেরও তোমাদের ছাদ বাগানে ড্রাগন গাছের অবশ্যই সাপোর্টটা দিয়ে দেবে। আর আরেকটা কথা হলো, ড্রাগন গাছটা যদি তোমাদের ফুল ফল না আসে 2 বছর বা 2.5 বছরের মধ্যে, তাহলে সেক্ষেত্রে তোমরা কাটিং করবে। যখন খুব লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা কাটিং করবে। তো সেটা কিভাবে করবে আমি তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ এটা অনেক, এই শাখাটা অনেক বড় হয়ে গেছে। তো এই শাখাটা তোমরা এরকম যদি শাখা অনেক বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমরা কাটিং করবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রাগন গাছের অনেক কাটিং করেছি। তো তারপর আমার ছাদ বাগানে মাশাআল্লাহ ড্রাগন ফল চলে আসছে। তো এটা কীভাবে কাটিং করবে আমি তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এই গোড়াটা তোমরা এখানে ড্রাগন গাছের কাটিংটা করে নেবে। তো এরকম করে একটা ভালো ধারযুক্ত কিছু নিয়ে কেটে দেবে, যাতে এটা থেবড়ে না যায়। তো তার জন্য একবারই এরকম করে কেটে নেবে। তো এই যে আমি এই ডালটা কেটে নিলাম। তো তোমরা এরকম করে ডাল কেটে নেবে যদি তোমাদের ড্রাগন ফল না আসে। তো সেক্ষেত্রে তোমরা এরকম করে নিতে পারো, তাহলে দেখবে গাছে ড্রাগন ফলটা খুব তাড়াতাড়ি চলে আসে। আর আরেকটা কমন সমস্যা হলো, ড্রাগন গাছে যখন ড্রাগন ফুলগুলো আসে তখন অনেকে কালো পিঁপড়ে আসে বা বড় পিঁপড়ে আসে, ছোটো লাল পিঁপড়ে এগুলো আসে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছের ফুলটায় দেখো কত পিঁপড়ে চলে আসছে। তো এই পিঁপড়েগুলোর জন্য তোমরা অবশ্যই ব্যবহার করবে হলুদের গুঁড়ো। তো তার জন্য আমি নিয়ে এসেছি হলুদের গুঁড়ো। তো এই হলুদের গুঁড়োটা তোমরা এরকম করে তোমাদের ড্রাগন গাছে একদম ভালো করে দিবে। যখন আবার শুকিয়ে যাবে তখন আবার নতুন করে এই হলুদের গুঁড়োটা তোমরা দিয়ে দেবে। তাহলে দেখবে গাছে, এই ড্রাগন গাছে যে পিঁপড়ে আসে সেই পিঁপড়ে আসাটা একদম বন্ধ হয়ে যাবে। যে কোনো পোকামাকড় বা পিঁপড়ে আসা একদম বন্ধ হয়ে যাবে। তো এরকম করে তোমরা হলুদের গুঁড়োটা অবশ্যই ড্রাগন গাছে দিয়ে দেবে। তারপর দেখবে পিঁপড়ে একদম আসবে না। তো আমার দেওয়া হয়ে গেল। তো এরকম করে তোমরা দিয়ে দিবে ড্রাগন গাছে। তো আমি ফুলে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা, তাহলে আর পিঁপড়ে একদম আসবে না। তো হয়ে গেলো ড্রাগন ফুলের যত্ন, যাতে পিঁপড়ে না আসে। তো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ড্রাগন গাছে যে গোড়াটা আছে সেটা তোমরা কীভাবে যত্ন করবে। তো এই গোড়াটা তোমরা একটু হালকা করে আলগা করে নেবে। তো এই যে হালকা করে আলগা করে নেবে, দেখবে যাতে হাতে না লাগে, কারণ ড্রাগন গাছের কাঁটাগুলো খুব লাগে। তো এই জন্য একটু সাবধানে করবে যাতে হাতে না লাগে। তো এই যে দেখো আমি একটা ছাদের জন্যই আমি এটা নিয়েছি। তো এটা দিয়ে আমি একটু আলগা করে দিচ্ছি গোড়াটার মাটিগুলো ভালো যাচ্ছে। তোমরা দেখবে সবসময় যেন গোড়াটার মাটি ভালো হয়। আর তোমরা বাজারে একটা জৈব সার পাওয়া যায়, হাড় গুঁড়ো। তো সেটা অবশ্যই এনে মাঝে মাঝে দেবে, তাতেও খুব উপকার হয় এই ড্রাগন গাছের। তো এই যে আমি মাটিটা আলগা করে নিলাম। আর ড্রাগন গাছের যত্ন একটু সাবধান নিতে হবে, কারণ কাঁটাগুলো খুবই লেগে যায় এই ড্রাগন গাছের। তো
তো এখানে আমি কলার খোসার যে জৈব সারটা ভিজিয়ে রেখেছি সেটা আমি দেব। যেহেতু আমার ড্রাগন গাছে ফুল ফল চলে এসছে, তো এখন সেটা যাতে আবার নতুন করে ফুল ফল চলে আসে বা ফুলগুলো নষ্ট না হয়, ঝরে না যায়, তো তার জন্য যতটুকু পরিমাণ লাগে তো ততটুকুই আমি এই ড্রাগন গাছে কলার খোসার জৈব সারটা দিয়ে দিলাম। তো এভাবে গাছের যত্ন তোমরা নেবে, তাহলে দেখবে গাছে ফুল ফল খুব সুন্দর চলে আসবে। তো হয়ে গেল, এই যে আমি দিয়ে দিলাম। আর তার উপরে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা। হলুদের গুঁড়ো দিলে কী হয়, কলার খোসার যে জৈব সারটা দিয়েছি সেটা তারপর আর কোনো পিঁপড়ে বা পোকামাকড় আসবে না। তোমরা তো জানোই হলুদের গুঁড়ো অবশ্যই ছাদ বাগানে তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করবে, বা 15 দিন পর পর তোমরা অবশ্যই হলুদের গুঁড়োটা ব্যবহার করবে। তো এই যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে দিয়ে দিচ্ছি যাতে পোকামাকড় একদম আসে না। তো হয়ে গেল আমার ড্রাগন গাছের যত্ন। তো এরকম করে তোমরা তোমাদের ছাদ বাগানে ড্রাগন গাছ দেবে। আর যদি ফুল ফল, তো এরকম করে মাঝে মাঝে তোমরা কলার খোসার জৈব সারটা বা সবজির খোসার জৈব সার, ডিমের খোসার সব দিয়ে দিবে সপ্তাহে একদিন অন্তর অন্তর। আর যদি পারো তাহলে তোমরা বাজার থেকে যে জৈব সারটা হাড় গুঁড়োটা পাওয়া যায় সেটা এনে তোমরা দেবে, তাহলে দেখবে আরও বেশি ফুল ফল তোমরা পেয়ে যাবে। তো এরকম করেই গাছের যত্ন নেবে ড্রাগন গাছের, তারপর দেখবে ড্রাগন গাছে অনেক ফুল ফল তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগান থেকেই পেয়ে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে ড্রাগন গাছের যত্ন আমি কীভাবে নিলাম। তো তোমরা এভাবে তোমাদের ছাদ বাগানে ড্রাগন গাছের যত্ন নেবে, তাহলে দেখবে তোমাদের ছাদ বাগানে প্রচুর ড্রাগন ফল হবে। আর তোমাদের বাজার থেকে নিয়ে আসতে হবে না, তোমাদের ছাদ বাগানের ড্রাগন ফলগুলো তোমরা খেতে পারবে। আর তোমরা একটা ড্রাগন ফল যদি তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসো, মানে গাছ, ফলের গাছ, তাহলে তোমরা দেখবে ওটা দিয়ে তোমরা ছাদ একদম ভর্তি করতে পারবে। যদি কারো ড্রাগন গাছের বাগান যদি খুবই পছন্দ, তাহলে সেক্ষেত্রে একটা ডাল বাজার থেকে নার্সারি কিনে এনে তোমরা একদম পুরো ছাদ বাগান ভর্তি করতে পারবে। এতটা পরিমাণে ড্রাগন ফলের শাখা প্রশাখা বেরিয়ে যায়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।